এটা হলো সিরিয়া, বিশ্বের অন্যতম প্রাচীন ও শক্তিশালী সভ্যতার ভূমি। কিন্তু আজ সিরিয়ার নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে গৃহযুদ্ধ, শরণার্থী সংকট আর রাজনৈতিক অস্থিরতা। কিন্তু প্রশ্ন হলো, শক্তিশালী এই সিরিয়া কিভাবে এরকম অবস্থায় পৌঁছালো? আসলে সিরিয়ার এই বিপর্যয়ের পিছনে রয়েছে একটি কারণ যা কখনোই পরিবর্তন করা সম্ভব না, আর তা হলো এটার ভৌগোলিক অবস্থান। হ্যাঁ, সিরিয়ার ভৌগোলিক অবস্থানই তার সবচেয়ে বড় শত্রু। সিরিয়ার অবস্থান মধ্যপ্রাচ্যের মধ্যভাগে। তুরস্ক, ইরাক, লেবানন, জর্ডান ও ইসরায়েল এই 5টি দেশের সাথে এর সীমান্ত। আর এই অবস্থান একদিকে এটাকে বানিয়েছে বিশ্বব্যাপী বাণিজ্যের কেন্দ্রবিন্দু, অন্যদিকে করেছে এক বিপজ্জনক ভূখণ্ড যেখানে প্রতিটি সাম্রাজ্য তার আধিপত্য বিস্তার করতে চেয়েছে। এদের মধ্যে রয়েছে পার্সিয়ান, গ্রিক, রোমান, ইসলামিক খিলাফত, ক্রুসেডার, মঙ্গল ও অটোমান সাম্রাজ্য। শুরু থেকে এই সিরিয়া কখনো ঐক্যবদ্ধ দেশ ছিল না। এর ভিতরে ছিল নানা ভৌগোলিকভাবে বিভক্ত অঞ্চল, যেমন পশ্চিমে আলাওয়ি পর্বতমালা, যা উপকূলীয় এলাকার সাথে দেশকে বিভক্ত করেছে। এই পর্বতের এক পাশে আলাওয়ি সম্প্রদায়, যারা ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং নিজেরাই নিজেদের মধ্যে গড়ে তুলেছে একটি সংস্কৃতি। অপর পাশে ছিল মধ্য ও পূর্ব সিরিয়ার শহরগুলো, যেখানে বসবাস করত সুন্নি মুসলিমরা। এই দুই সম্প্রদায়ের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণেই গড়ে ওঠে সামাজিক ও সাংস্কৃতিক দূরত্ব, যে কারণে একই দেশে গড়ে ওঠে দুই সম্পূর্ণ আলাদা জগৎ। এই সিরিয়ার একটি বড় সমস্যা হলো পানি সংকট। সিরিয়া ইউফ্রেটিস নামে একটি নদীর উপর সম্পূর্ণ নির্ভরশীল, কিন্তু এই নদীর উৎস তুরস্কে। তুরস্কের ড্যামগুলো নদীর এই প্রবাহকে কমিয়ে দেয়, ফলে সিরিয়ার জমি শুকিয়ে যায়, খাদ্য সংকট, দারিদ্র্য এবং অভিবাসন শুরু হয়। 2006 থেকে 2011 সিরিয়ায় চলতে থাকে ভয়াবহ খরা। লাখ লাখ কৃষক পাড়ি জমায় শহরের দিকে। এই ক্রমবর্ধমান বেকারত্ব, হতাশা ও ক্ষোভ বিস্ফোরিত হয় 2011 সালে, আর এখান থেকেই শুরু সিরিয়ার গৃহযুদ্ধ। সিরিয়ার পূর্বাঞ্চলে রয়েছে বিশাল মরুভূমি, আর ওই অঞ্চল সম্পূর্ণ বিচ্ছিন্ন। সেখানের যোগাযোগ ব্যয়বহুল এবং কঠিন। সেখানকার মানুষ নিজেদেরকে শাসন ব্যবস্থা থেকে বঞ্চিত মনে করত, আর এই মনোভাবের সুযোগ নেয় আইএস। তারা মরুভূমিতে ঘাঁটি গড়ে তোলে এবং স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দেয় এবং ধীরে ধীরে ছড়িয়ে পড়ে অন্যান্য শহরে। আর এই বিশাল ভূখণ্ডে উগ্রপন্থীদের দমন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন ও ফ্রান্স কেবল পেন্সিল দিয়ে মানচিত্র দাগ টেনে তৈরি করে নতুন দেশ। একটি জাতিগোষ্ঠীকে একাধিক দেশে ছড়িয়ে দেয়, আবার সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়কে এক দেশের ভিতরে জোরপূর্বক আটকে রাখে। এর ফলে সুন্নি, আলাওয়ি, কুর্দ, দ্রুজ, খ্রিস্টান, যাদের ইতিহাস, ধর্ম, ভাষা ও সংস্কৃতি ভিন্ন, তাদের একই রাষ্ট্রের সীমায় বাধ্যতামূলকভাবে একত্রিত করা হয়। আর এই বিভাজনে গৃহযুদ্ধের বীজ রোপণ করে। সিরিয়ায় 1970 থেকে 2024 সাল পর্যন্ত আসাদ পরিবার ক্ষমতায় ছিল। মধ্য ও দক্ষিণ সিরিয়া সুন্নি মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু দীর্ঘদিন ধরে এরা সাইডল্যান্ডে ছিল। আর 2011 সালের বিক্ষোভের সূচনা এখান থেকেই। অন্যদিকে উত্তর ও পূর্ব সিরিয়া, যারা সাধারণত কুর্দ জনগোষ্ঠী, তারা চায় স্বাধীনতা ও স্বশাসন। দক্ষিণ ও পশ্চিম সিরিয়া দুরুজ সম্প্রদায়ের লোক, যারা গৃহযুদ্ধে নিউট্রাল ছিল এবং নিজেদের অঞ্চল রক্ষা করাই ছিল তাদের মূল লক্ষ্য। এছাড়া আলেপ্পো ও দামেস্ক শহরে ছিল খ্রিস্টান সম্প্রদায়, যাদের বেশিরভাগই আসাদকে সমর্থন করেছিল, কারণ তারা আইএসের উত্থানকে ভয় পেত। 2024 সালের ডিসেম্বর সিরিয়ায় রাজনৈতিক চিত্র বদলে যায়। হায়াত তাহরির আল-শাম এবং তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা দামেস্কে দখল করে। বাশার আল আসাদ ও তার পরিবার রাশিয়ায় পালিয়ে যায়। 50 বছরের দীর্ঘ শাসনের সমাপ্তি ঘটে, কিন্তু তারপরও দেশের একতা ফিরে আসেনি। আন্তর্জাতিক রাজনীতি সিরিয়াকে বানিয়ে ফেলে গ্লোবাল শক্তির যুদ্ধক্ষেত্র। রাশিয়া প্রেসিডেন্ট আসাদকে সমর্থন করে তারতুস নেভাল বেস রক্ষা এবং মিডল ইস্টের প্রভাব বাড়ানোর জন্য। ইরান আসাদকে সমর্থন করে আলাওয়ি ও শিয়া সম্প্রদায়ের ধর্মীয় কারণে, আর হিজবুল্লাহ রুট মেইনটেনেন্স করতে। অপরদিকে সৌদি আরব, কাতার, তুরস্ক সমর্থন করে সুন্নি বিদ্রোহীদের, যাতে ইরানের প্রভাব খর্ব হয় এবং আসাদের পতন হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ দেখায় যে তারা শুধু আইএসের বিরুদ্ধে লড়াই করতে সিরিয়া এসেছে, কিন্তু বাস্তবে তাদের লক্ষ্য ছিল আসাদকে উৎখাত করা এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, কারণ ইসরায়েল আসাদকে ও ইরানকে একটি স্থায়ী হুমকি হিসেবে মনে করত। আর সিরিয়া যেন একটি দাবার বোর্ড, যেখানে প্রতিটি খেলোয়াড় নিজের স্বার্থে পথ চালাচ্ছে। প্রতিটি অঞ্চল, প্রতিটি গোষ্ঠী বিভক্ত। তারা বর্তমানকে নিয়ন্ত্রণ করছে আর ভবিষ্যৎকে
প্রশ্নের মুখে ফেলছে। যতদিন বিশ্ব নেতারা এই বাস্তবতা বুঝতে না পারবে যে সিরিয়ার সংকট শুধু রাজনীতিই নয় বরং ভৌগোলিক অবস্থানের ফলাফল, ততদিন এই যুদ্ধ শেষ হবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।